কিরকম বসা। দেখো রোজ আমার ট্রেনিং পাও, আজকে আমি ট্রেনিং করাবো না। আজকে যে মানুষটা ট্রেনিং করাবে তাকে দেখে না তোমাদের মতো অনেক কোশ্চেন আসবে, অনেক কোশ্চেন। আমি অ্যান্সারগুলো আমি ক্লিয়ার করি। প্রথম কোশ্চেন, এত দুবলা পাতলা কেন? কি কোশ্চেন আসবে? এত দুবলা পাতলা কেন? দাদা কিন্তু খায় না। দেখো একটা জিনিস জানবে, আমি তার অ্যান্সার ক্লিয়ার করি। মানুষের চেহারা কখন বাড়ে জানো? যখন একটা এজ হয় বা মানুষের মাইন্ড থেকে একটা চিন্তা রিল্যাক্স ফিল হয়, তাই না? তাহলে ওই মানুষটা এখন রিল্যাক্স হয় কেন? কারণ কলকাতায় বাড়ি থাকার সত্ত্বেও সেও আজকের দিনে দাঁড়িয়ে বাঁকুড়া, নট অফ জোকস, আলাদা একটা ডিস্ট্রিক্ট বাঁকুড়াতে সে এরকম একটা অফিস নিয়ে আমাদের মতো এরকম হাজার হাজার ছেলে মেয়েকে নিয়ে কন্টিনিউ কাজ করছে। ভালো করে বুঝবে, কলকাতায় বাড়ি, আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে ছেড়ে কন্টিনিউ সেখানে থাকছে। বাঁকুড়া কিন্তু একটুখানি রাস্তা না যে টুক করে আমি চলে আসলাম, 3-4 ঘন্টার উপরে লাগে। তো সেই মানুষটা ওখানে ফ্যামিলিকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে কন্টিনিউ ওখানে থাকছে কেন? আমাদের মতো কিছু মানুষকে তৈরি করার জন্য। তাহলে সেই মানুষটা যে পরিমাণে এফোর্ট দিয়েছে, এফোর্ট দিয়ে আজকে এত সুন্দর একটা জায়গায় উঠে দাঁড়িয়েছে, অলরেডি সে প্রথম 3 লেভেল অ্যাচিভ করে ফেলেছে, সেকেন্ড 3 লেভেল অ্যাচিভ করতে যাচ্ছে। তুমি দেখে বুঝতে পারবে না যে এই মানুষটার মধ্যে কি আছে। বাট একটা কথা কি জানো তো, উপরওয়ালা সবার সাথে থাকে যদি তুমি সৎ হতে পারো। এই ধরবে তোমাদের সাথে ক্লাসে অনেকের ক্লাস, দেখো কেউ আজকে দীঘা যাচ্ছে, কেউ যাচ্ছে পুরী, কেউ যাচ্ছে কম্বলের তলায়, আর কেউ কোথায় ক্লাসের কথা বলে বন্ধুদের সাথে আড্ডা মারবে। দেখো মানুষের থিংকিং, সবাই মানুষ ভাই। মানুষ কাকে বলে এটাই আমরা আজ পর্যন্ত বুঝিনি। মানুষ কাকে বলে কি এইটাকে বোঝা দরকার। যার মান আর হুঁশ আছে, এই মান আর হুঁশ কাকে বলে? মান মানে কি? আমরা খালি গায়ে রাখি না, মানে লজ্জা আমাদের আছে, হুঁশটা আমাদের নেই, তাই আমরা মানুষ হতে পারি। হুঁশ নেই মানে দ্যাটস মিন সেন্স, কোনটা করা উচিত কোনটা উচিত না এটা বোঝা দরকার। দেখো দীঘা, পুরী, দার্জিলিং, মানালি, এই জায়গাগুলো কোথাও পালিয়ে যাবে না। কারা এই শীতের মধ্যেই যেতে হবে, মানালি পালিয়ে যাবে আমার কাছ থেকে দূরে না, ও যেখানে আছে সেখানেই থাকবে। বরঞ্চ আমরা পালিয়ে যাবো ওর থেকে যদি আজকের দিনে একটা বেটার লাইফ তৈরি না করতে পারি। তোমরা বিশ্বাস করবে না, এই জায়গায় আসলে তোমাদের 1 বছরের মধ্যে গোয়া অ্যাচিভ করতে পারো। 1 বছর, এই একটা বছর শিখতে শিখতে গোয়া অ্যাচিভ করতে পারবে। গোয়া, নট অফ জোকস। একটা মানুষের কাছে ধারণা থাকে কি ঘোরা মানে কি? দীঘা, পুরী, দার্জিলিং, ডিপুদা। কি কনসেপ্ট? ডিপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। আর এইখানকার একটা মানুষের প্রথম অ্যাচিভমেন্ট হয় কি জানো? দীঘা, তাও ফ্রি অফ কস্ট। তারপরে অ্যাচিভমেন্ট কি হয় জানো? গোয়া, তাও ফ্রি অফ কস্ট। তারপরে অ্যাচিভমেন্ট হয় কি জানো? থাইল্যান্ড, তাও ফ্রি অফ কস্ট। অনেকে দাদা কি করে সম্ভব? কেন বলতো সম্ভব? কিন্তু এই একটা বছরে না, একটা বছর একটু ডেডিকেটেড হতে হয়। একটা বছর নিজের জীবনের ওই বাইরের মার্কেটের ঘোরাফেরা, ভালো লাগা, ওইগুলোকে বাদ দিতে হয়, তবে বাদবাকিগুলো অ্যাচিভ হয়। তুমি যদি এখনই পুরী গিয়ে মজা নিয়ে নাও, তাহলে পরে আর গোয়া যাওয়ার মজা থাকবে না। আর এখন যাচ্ছে পাঠানোগুলো থাকবে কি করে বুঝবে? বাজেট 1,500 টাকার হোটেল। কত টাকা? তাও কত বাজে, মানে ঘুরবে অনেক হোটেল ঘুরে একটা পছন্দ হবে 1,500 টাকার হোটেল। আর পোষাচ্ছে না বাজেটে। খাবে কি? বাইরের হোটেলে কি চুনো মাছের ঝোল আর লাউ ছিসকি। কি খাবে? চুনো মাছের ঝোল আর লাউ ছিসকি। এর থাকে আর ভালো কিছু আর কি না? সমুদ্রে স্নান করতে এসেছি তো জলে নামবো, উঠবো, ডুবে যাবো, হয়ে যাবে দীঘা ঘুরে। আর এখান থেকে একটা মানুষ যখন দীঘা যায় না, এই একটা বছর কোথাও না ঘুরে যখন সে ত্যাগ করে কন্টিনিউ এই জায়গাটা এসে নিজেকে তৈরি করে, তখন সে 5 স্টার হোটেলে থাকে। 5 স্টার হোটেল, বাথরুমে কোনো সালা গিজার লাগানো, শীতে স্নান করবে না মানে মন করতে গিয়া গানটা চালা বেশি করে স্নান করি, রাইট না? 42টার উপরে খাওয়া দাওয়া, 42টার উপরে, নট অফ জোকস। তারপরে তো আবার রিকগনিশন, তারপরে নাচা গানা, তারপরে রাতে বনফায়ার, সুন্দর আগুন জ্বলবে, পাশে কাবাব হবে। ও ভাই সাথে যেটা দরকার সেটা আমরা খাবো না, আমরা খাবো সফট ড্রিঙ্ক। তাহলে এটা লাইফ। ওই লাইফটা আসে কখন? যখন জীবনে কিছু ত্যাগ করতে পারবে, রাইট না? তো যে মানুষটা আজকে ট্রেনিং করবে বা যে মানুষটা কথা বলবে, তার জীবনে 2-3 বছরের স্ট্রাগল, আজকে সেখান থেকে একটা সুন্দর পজিশন হোল্ড করছে। এমনকি নিজের পার্সোনালি একটা অফিস মেইনটেইন করে, সেটা বাঁকুড়াতে, নট অফ জোকস। একটা মানুষ সারা জীবন অফিসে কাজ করে যায় কারণ আন্ডারে, আর ওই মানুষটা
হাজার একটা মানুষকে তৈরি করে ফিউচার তৈরি করার জন্য, হাজার মানুষকে নিয়ে একটা অফিস মেনটেন করে। তাও আবার বয়স কত? 18, 19, 20। সব থেকে মজার বিষয়, রাইট না? সেই মানুষটা এত সুন্দর একটা স্ট্রাগল পিরিয়ড, বা তার কাছ থেকে যদি একটু নলেজ আমরাও গ্যাদার করতে পারি, নিতে পারি, তাহলে আশা করি আমাদেরও ফিউচার হয়তো একটু বেটার হবে, রাইট না? তার কাছ থেকে একটু শোনা দরকার। একটা বড় বিষয় কি জানো তো, আমাদের জীবনে সব থেকে একটা বড় প্রবলেম, সব থেকে, मुझे सब कुछ आता है दादा, मुझे सब कुछ आता है, लेकिन थोड़ा थोड़ा कुछ भी नहीं पूरा पूरा। প্রেম আমি একটুখানি করতে পেরেছি, একটা মানুষকে ধরে রাখতে পারিনি, একটু করতে পেরেছি। কি সত্যি কিনা? ক্রিকেট, হ্যাঁ দাদা, এখান থেকে তুমি সামনে টুক করে বাড়ি যাবো, টুক করে একটা টুক করে খাবো, একটা চা নাও, কিন্তু জীবনে বিরাট কোহলি হয়ে খেলতে পারি, ভালো করে বুঝবে। ফুটবল, হ্যাঁ দাদা খেলতে পারি, কিন্তু প্লে না, আমাদের সেই ক্ষমতা নেই। বিষয়টা বুঝো, আমি বারবার একটাই কথা বলি, গিভ এন্ড টেক পলিসি। তুমি গাছকে কার্বন ডাই অক্সাইড দেবে, গাছ তোমাকে কি দেবে? অক্সিজেন দেবে। এইখানে বসে থাকা প্রত্যেকটা ছেলে মেয়ে ইয়াং, তো যদি সেই ইয়াংনেসটা না থাকে, সেই মানে ভিতরে যদি সেই এনার্জিটা না থাকে, তাহলে কথা বলার কোনো মজা থাকে না। সেই এনার্জিটা থাকা দরকার, রাইট না রং? রেসপন্সটা অলওয়েজ থাকতে হবে, ইয়েস অর নো? ফাটিয়ে দেবো, চিড়ে দেবো, চিড়ে দিয়ে নিতে চিড়ে না যাও, চিড়ে দেবো, সেই জায়গাটা সবসময় অলওয়েজ রাখতে হবে। হ্যাঁ, জীবনে কিছু একটা করতেই হবে আমাকে। মেয়েও আর বাঘ দুটোর মধ্যে পার্থক্য আছে, কি রাইট না রং? নিজেকে সবসময় একটা মানে ওই লেভেলে সবসময় রাখতে হবে এনার্জিটা। গুড মর্নিং কাকে বলে জানো? গুড মর্নিং, গুড মর্নিং মানুষ কেন বলে এটা যা বোঝো আগে। গুড মানে ভালো, মর্নিং মানে কি? সকাল। আমি যার সাথে দেখা হয় গুড মর্নিং, যখন দেখা হয়, আমাদের দিকে তো মাঝে মাঝে আমি মানে পাগল, যখন দেখি গুড মর্নিং, হ্যাঁ দিয়ে যখন দেখি গুড মর্নিং, আমি ওকে এটা বোঝাতে পারি না যে আমার কাছে বার্থডে, আমার জন্মদিন। জন্মদিন বছরে একবার পালন করা করে নরমাল মানুষ, আমার নেই। আর আমি রোজ জন্মদিন পালন করি, কেন জানো? আমার এই অফিসে না 40-50 জন করে ছেলে মেয়ে রোজ জন্মদিন হয়, সবার হয় মানে কি আমার হয়, রাইট না? জন্মদিন বাইরে কারা পালন করে? বছরে একবার, আর আমি প্রত্যেক দিন। এটাই সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এই ফিউচার, এই জায়গাটা একটা সুন্দর কালচার, এই জায়গাটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কি আছে না? যে মানুষটাকে ডাকতে চলেছে, তার কাছ থেকে আসলে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে, অনেকটা নলেজ তোমাদের শেয়ার করবে, কিন্তু এনার্জিটা তোমাদের একটু থাকতে হবে। পাবো তো এনার্জিটা? ইয়েস, থ্যাংক ইউ। দেখে নিচ্ছি আমাদের সবার প্রিয় মিস্টার শরীফুল ইসলাম দাদা। থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর করে এডিফাই করলো। আমার মনে হয় আমি এডিফাইয়ের যোগ্য, কারণ মানে এত কিছু বললো, এটা করছে, এটা করছে, এইভাবে করছে, এইভাবে করছে। অ্যাকচুয়াল আমি মনে করি একটা মুভি যখন হিট হয়, অবশ্যই সেখানে সবাই দেখে যে সেই কোন বলিউড অ্যাক্ট্রেস ছিল, কোন অ্যাক্টর ছিল, দীপিকা ছিল না রণবীর ছিল না এসআরকে ছিল, শাহরুখ খান ছিল। বাট অ্যাকচুয়ালি ওই মুভিটার যে কনসেপ্টটা রেডি করেছে, তাই না, মুভিটার যে কনসেপ্ট, আর যে মুভিটাকে বানিয়েছে, যে স্টোরি রাইটিং করেছে, আর যে ডিরেক্ট করেছে, যে ডিরেক্টর, তাদেরকে কেউ ফলো করে না বা তাদেরকে কেউ দেখেও না। আজকে একটা মুভি হিট হয়, অবশ্যই তার পেছনে একটা যে হিরো বা হিরোইন, তার অনেক বড় একটা পার্ট রয়েছে, আর তার থেকেও বড় একটা পার্ট আছে কার না, ডিরেক্টর। তো আমি মনে করি এত বড় সড় করে এডিফাই করলো যে এটা করছে, এটা করছে। আমি মনে করি আমি যদি মানে সেলিব্রিটি হই, আমি যদি অ্যাক্টর হই, তাহলে আমার পেছনে যে স্ক্রিপ্ট রাইটার যে অ্যাকচুয়ালি বলে দিয়েছিল যে তুমি লাইফে কোন জায়গাটাকে লিড করবে আগামী 3 বছরে, আমি মনে করি মানুষটা সেই ব্যক্তি। ঠিক আছে, হ্যাঁ, আজকে আমি তার কথাতে, তার গাইডলাইন্সে চলতে পেরেছি, এটা আমার জন্য অনেকটাই, আমি নিজেকে খুব লাকি ফিল করি। ঠিক আছে, বাট আমার মনে হয় আমি ডিরেক্টর। ঠিক আছে, কখনো হাইলাইট হয় না, মানুষকে অলওয়েজ হাইলাইট করে, আর আমরা হাইলাইট হই, আর তিনি সবসময় এটা দেখে খুশি হয়, চলো আমরা তো হাইলাইট হচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে বাইরের মার্কেটে ছেলেমেয়েরা কি করছে, আজকে অনেকে তার পড়াশোনার দিন গল্প আছে, অনেকে কেউ কলেজে গেছে, কেউ স্কুলে গিয়েছে। তো আজকে একটা অর্ডিনারি আর এক্সট্রাঅর্ডিনারি, একটা সাধারণ মানুষ আর একটা অসাধারণ মানুষের মধ্যে ডিফারেন্ট কোথায়? একটা ছেলে তার বাবাকে বলছে, বাবা একটা শু লাগবে। কিসের শু? পুমা। বাবা
বলছে যে তোমার শুধু অ্যাটলিস্ট 10 থেকে 15 টাকা দাম, মানে অ্যাটলিস্ট 1000 এ দাম, তাই তো? ঠিক আছে, সে বলছে আমাকে তোমারই সুখ দিতে হবে হারালে। তো বাবা বলছে যে বাবা তুমি যে কোনো সুখ এলো তোমার কথা বলবো না। সে বলছে কেন? তো বলছে কারণ ওটা তো তুমি যে কোনো জুতো কেনো, জুতো 400 টাকা হোক, 4000 টাকা হোক, আর 4 লাখ টাকা হোক, সেই তো হাঁটতেই হবে। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এখানে, প্রবলেমটা হচ্ছে এখানে অ্যাকচুয়াল বাবা তার লাইফে সাকসেসফুল হতে পারেনি, আর তার ব্যর্থতা লুকানোর জন্য সে তার ছেলেকে বলছে যে জুতোই তো একই তো কাজ করে। এস অর নো? ইয়েস। তো যে 10,000 টাকার জুতো পরে সেও মানুষ, আর যে 400 টাকার জুতো পরে সেও মানুষ, কিন্তু 10,000 টাকার জুতো পরে আর 400 টাকার জুতো পরে যে 10,000 টাকা সে এক্সট্রাঅর্ডিনারি, আর যে 400 টাকার জুতো পরে সে অর্ডিনারি। এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি এটাই পার্থক্য, যে এক্সট্রাঅর্ডিনারি সে লাইফে সাকসেসফুল, আর যে অর্ডিনারি সে সাকসেসফুল হতে পারেনি। তাই নিজের ব্যর্থতা লুকানোর জন্য সে কি বলে খেতেই তো হবে, ধাবাতে খাই আর আইটিসি রয়্যাল বেঙ্গলে খাই। এস অর নো? ইয়েস। কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গলে গিয়ে লাঞ্চ করা, ডিনার করা, আর একটা ধাবাতে গিয়ে রোড সাইডে একটা হোটেলে গিয়ে খাও কি এক? পসিবল না। ঠিক আছে, আজ থেকে 5 ইয়ার্স আগে জার্নিটা শুরু হয়েছিল। ঠিক আছে, কেউ একদিনে অনেক কিছু বুঝে নেয়, আবার কেউ অতিরিক্ত বোঝে, এমনও লোক আছে। মানে হয়তো দাদা এখানে ট্রেনিং করাচ্ছে বা সিনিয়র এখানে ট্রেনিং করাচ্ছে, সে সিনিয়রের থেকেও দেখে একটু বেশি বোঝে। ঠিক আছে, সিনিয়র বলে রাইট সাইড, ও বোঝে লেফট সাইড। ঠিক আছে, তো কিছু থাকে ওভার স্মার্ট, আবার কেউ থাকে একটু বোঝার চেষ্টা করে কিন্তু বুঝে উঠতে পারে না, কথা মাথার মধ্যে দিয়ে ডান সাইড বাম সাইড দিয়ে বেরিয়ে যায়। অনেকে ট্রেনিং বুঝতে পারে না, অনেকে ক্যাপচার করতে পারে না ট্রেনিং গুলোকে। ঠিক আছে, এক্ষুনি যদি বাইরে থেকে জিজ্ঞেস করো কি শিখলে, শিখলাম মানে কি কিছু একটা, আরে টপিক কি ছিল, আরে ছিল বললাম তো, বাট আসলে কি সে এক্সপ্লেন করতে পারে না। তো আমার বক্তব্য, ট্রেনিং যখন তুমি নেবে, এই বোতলটা যদি খালি হয়, ওকে, যদি বোতলটা খালি হয় আর আর যদি বোতলটা ঢাকনা লাগিয়ে দিই আর লাগিয়ে দিয়ে কল সামনে বসি আর কল টিপ মানে টিপতে হবে, কেমন হবে? যদি কল যদি পাম্প করতে গিয়ে কেমন হবে? জলের ভেতর ঢুকবে না। সেম অ্যাজ ট্রেনিং বা নলেজ স্টেশন বা এখানে যে কথা বলছে সেই ব্যক্তি যে কথাগুলো তোমাদেরকে ডেলিভারি করছে বা যেটা বলছে, সেই কথাগুলোকে যদি তুমি না বুঝতে পারো তাহলে হবে না। তাই মাথার ঢাকনা খুলে বসতে হবে, ব্রেনের ঢাকনা বন্ধ করে বসলে কি হবে? তাহলে অন্যান্য যত ধরনের থিঙ্কিং আছে সব মাথার ভেতরে ঘুরবে, আর এখানে ট্রেনিং এ বসে থাকবে, ট্রেনিং এ থাকবে না। বলতে পারছি? কোন সিনিয়রের কোন কথা, আমি বলছি কোন সিনিয়রের কোন কথা তোমার লাইফে 60 ডিগ্রি ঘুরিয়ে দেবে, তুমি বুঝতে পারবে না। সব ট্রেনিং সবার মনে লাগে না বা ব্রেনে ঢোকে না, বাট হতে পারে কোন একটা ট্রেনিং এ কোন একটা কথা তোমার ক্যারিয়ার চেঞ্জ করে দিতে পারে। ইয়েস অর নো? ইয়েস। ঠিক আছে, 5 ইয়ার্স আগে যখন জার্নি শুরু হয়েছিল, ওই যে বললাম কারণ 1 বছর লাগে সিস্টেম বুঝতে, কেউ একদিন অনেক কিছু বুঝিয়ে যায়, কেউ 2 বছরে গিয়ে বোঝে। আমার 2 বছর লেগেছিল এই জায়গাটাকে বুঝতে, আন্ডারস্ট্যান্ডিং করতে, যে অ্যাকচুয়াল সিস্টেমটা কি, তাই নয় তো বুঝতে। ঠিক আছে, তো আমার 2 বছর লেগেছিল ক্লিয়ার হতে, ডাউট ক্লিয়ার হতে, এখানে করতে কি হবে বা এখানে ক্যারিয়ারটা কিভাবে হবে। আমি কি মানে নিজের উপরে বিলিভ করতে 2 বছর লেগেছিল, কিন্তু যেদিন থেকে নিজেকে বিলিভ করতে পেরেছিলাম সেদিন থেকে লাইফে ইউটার্ন শুরু হয়েছিল। তবে ট্রেনিং কি, ট্রেনিং জিনিসটা কি? ট্রেনিং হলো নিজেকে চেঞ্জেস করার একটা পার্ট। ইয়েস অর নো? ইয়েস। নিজেকে চেঞ্জ করতে হবে লাইফে। আজ থেকে 2 মাস আগে যখন সিস্টেমে চান্স পাইনি, তখনও মাঝে বসে আড্ডা মারতাম, গেম খেলতাম, ফালতু টাইম স্পেন্ড করতাম, ভুলভাল অ্যাক্টিভিটির মধ্যে জড়িত ছিলাম। এখন অলরেডি একটা বেটার ইন্ডাস্ট্রি, একটা বেটার একাডেমিতে চান্স পেয়ে গেছি, এখনো তাই করি। তাহলে তখন আর এখনকার মধ্যে ডিফারেন্ট কোথায়? তাহলে এক্সট্রাঅর্ডিনারি আর অর্ডিনারির মধ্যে ডিফারেন্ট কোথায়? হ্যালো, ডিফারেন্ট কোথায় আছে? আগেও গসিপ করতাম, আগেও মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করতাম, ভুলভাল কমিট করতাম, জানিস তো ওই ছেলেটা এখনো তাই করি। তাহলে আমার বক্তব্য তো তুমি চেঞ্জ হলো কিভাবে? চেঞ্জেস কোথায়? চেঞ্জেস পার্ট অফ দ্য লাইফ। চেঞ্জ হওয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস লাইফে।
আজ থেকে ঠিক 5 ইয়ার্স আগে আমি যখন স্কুল লাইফে ছিলাম, আমি একটা স্কুল ড্রপার স্টুডেন্ট, আগে করে দিই, ঠিক আছে? আমি তোমাদের মতো এত ইন্টেলিজেন্ট, এত ইন্টেলেকচুয়াল, এত মানে কি বলবো, বুদ্ধিজীবী ছেলে না, ঠিক আছে? মানে আমি ড্রপ আউট স্টুডেন্ট। এবং তুমি বলতো ড্রপ আউট মানে কোন ক্লাস ড্রপ আউট? আমি বলবো 8 ক্লাস ড্রপ আউট। মানে 8 এ পড়তাম, পড়তে পড়তে হুট করে মাথায় কি পোকা উঠলো, আছে ডিগ্রি পারছে হুট করে মাথায় পোকা উঠলো, ঠিক আছে? আজকে আমি অফিস যাবো না, নেই আমার এরকম দেখতে আছে না? নেই আছে তো? হ্যালো, আছে তো? আজকে আমি ট্রেনিং নেবো না। কেন নেবো না? আমার ইচ্ছা। এই কি হুট করে মাথায় পোকা উঠে অ্যাকচুয়ালি। তো আমার মাথায় হুট করে পোকা উঠেছে। কি পোকা উঠেছে? আমি দেখলাম আমাদের স্কুলের বাইরে একটা মুড়িওয়ালা, স্কুলের বাইরে একটা মুড়িওয়ালা মুড়ি বিক্রি করতো, ঠিক আছে? হয় না স্কুলের বাইরে চাট মশলা এটা ওটা বিক্রি হয়? কারণ আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি? আমরা সেই ফ্যামিলি থেকে বিলং করি যেই ফ্যামিলিতে বাইরে থেকে শপিং মল থেকে পাপোশ কিনে আনে না, আমার পুরোনো কাপড় ফেলে দেয়, ওটাই পাপোশ। ইয়েস অর নো? আমি ভাই একদম হাই ফাই লেভেলের ঘর থেকে বিলং করি না, আমিও সেই ফ্যামিলি থেকে বিলং করি যেখানে আমাদের কাপড় পুরনো হয়ে গেলে ভাঁজ করে ওটাই পাপোশ, তাই তো? তো আমরা স্কুল কোন স্কুল স্টুডেন্ট না? আমরা হলো ওই পাতি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, যেখানে ইংলিশ টিচার এসে বলে চলো সবাই বই খোলো, মানে সেও ইংলিশে কথা বলতে পারে না, যার জন্য আমরাও কনফিডেন্স পাই না ইংলিশে কথা বলতে বা কমিউনিকেট করতে। ইয়েস অর নো? ইয়েস। অ্যাকচুয়ালি দোষটা কার? অনেকে বলে এই তুমি ইংলিশ বলতে পারো না কেন? আমার বক্তব্য, আমাদের কেউ শিখিয়ে দিয়েছে? 1 ক্লাস থেকে 10 ক্লাস, 10 ক্লাস থেকে 12 ক্লাস, 12 ক্লাস থেকে গ্র্যাজুয়েশন, কেউ কখনো কোন ইংলিশের টিচারকে দেখেছো যে সে 40 মিনিটস এর ক্লাস 40 মিনিটস ইংলিশে কথা বলছে, একটা বাংলা ওয়ার্ড বা হিন্দি ওয়ার্ড ইউজ করেনি? তা আমরা কনফিডেন্স পাবো কোথা থেকে? এবারে টপিকে ফিরি। হ্যালো হ্যালো, আমি একটু ব্যস্ত, টপিকে ফিরি। একদিন আমি মুভি কিনতে বেরোলাম, তখন আমি ক্লাস 8 এ উঠেছি, সবে বাচ্চা ছেলে, মানে তখন আমার অত বুদ্ধি ছিল না, ঠিক আছে? তখন বয়সটা খুব কম, ক্লাস 8 এ সব উঠেছি। যে আমি ক্লাস 8 এ যখন উঠি, মুড়ি কিনতে গেছি বাইরে, ভালো একটা ইয়াং দাদা, মানে তখন ইয়াং 22-23 বছর বয়স, সে মুড়ি বিক্রি করে আমাদের স্কুলের বাইরে, আমাদের বাড়ি করে। তো দেখছি একটা এইচএস এর রেজাল্টে ছিড়লো, মানে জেরক্স ছিড়লো, ছিড়ে পড়ে বললো, বল করে মুড়ি ঢেলে দিল। আমি দাদা এই এইচএস রেজাল্ট মনে হচ্ছে, আরে তো তোমার নাম লেখা। বলছে তো তো বলছি দাদা এটা তোমার রেজাল্ট। বলছে তো আরে তোমার মনে যায় আসছে না? বলছে না। তোর মনে হয় আমার যায় আসছে, তাহলে তুমি বিক্রি করো। আমার কোনো লজ্জা আছে? যদি লজ্জা থাকতো আমি বিক্রি করতাম। দাদা ঠিক ব্যাপারটা না, মানে ইনস্টল হচ্ছে না মাথায়, সব দাঁত পানি হয়ে বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? তুমি তোমার রেজাল্ট ছেড়ে আমাকে মুড়ি দিচ্ছ? পসিবল? বলছে 2 বছর যাক, তুই বুঝিনি, একটু ক্রস কর, মাধ্যমিক ক্রস করছো, মাধ্যমিক ক্রস করো, তাহলে বুঝবি যে আজকে দিনে দাঁড়িয়ে কতটা খারাপ সিচুয়েশন মার্কেটে, ঠিক আছে? ঠিক কথা। ওই কথাটা তুই বিলিভ কর, আমি সারা ধরে ভেবেছি, সারা রাত ধরে আমাকে ভাবতে বাধ্য করেছে যে মানুষ কতটা অসহায় হলে নিজের এইচএস এর 80% নাম্বারের মার্কস ছিঁড়ে মুড়ি বিক্রি করে। নট ম্যাটার অফ জোকস, 80% মার্কস, কে 80% পেয়েছে এইচএস এ বা এইচএস হয়ে গেছে অলরেডি? কারা এখানে কারা এইচএস হয়ে গেছে? কত পার্সেন্ট ছিল মার্কস? 60। তোমার সাহস হবে যে তুমি ওটাকে ছিঁড়ে অন্য কিছু করবে? কেন? 80% এবো মার্কস পেয়ে কি করলো? মুড়ি বিক্রি করছে। এত জেরক্স করিয়েছে ওটাকে, জেরক্স করিয়ে মুড়ি বিক্রি করছে, ঠিক আছে? তো আমি সেদিনকে একটা জিনিস বুঝলাম, সেটা হলো ড্রিম আর রিয়েলিটি দুটো আলাদা। ইয়েস অর নো? ইয়েস। ড্রিম আর রিয়েলিটি দুটো আলাদা। রিয়েলিটি আলাদা জিনিস আর ড্রিম আলাদা জিনিস। রিয়েলিটি অন্য কিছুই বলে আর ড্রিম অন্য কিছুই বলে, এগুলো দেখতাম তখন। তো ছোট্ট ছোট্ট জিনিস মানুষকে চেঞ্জ করে লাইফ, তাই লাইফে সিরিয়াস হতে হবে আর চেঞ্জ হতে হবে, ঠিক আছে? আজকে আমি তোমার সাথে শেয়ার করবো 4টি পার্ট
অ্যাপ্লাই করে। আমি বলছি ট্রেনিং নিয়ে বসে রইলে হবে না, ট্রেনিং নিয়ে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ তুমি কিছু করতে পারবে না, তুমি স্টেপ নিতে পারবে না। বলতে পারছি? Yes. ট্রেনিং কে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। ট্রেনিং কে নিয়ে যদি ইমপ্লিমেন্ট না করতে পারো তাহলে কিন্তু ট্রেনিং এর উপর লাভ হবে না। তাহলে ট্রেনিং ভূতকর্ম মতো হয়ে যাবে, শুনলে মিলিয়ে গেলে আলটিমেট কাজে গেল না। ঠিক আছে, চারটি পার্ট আমি তোমার সাথে ডিসকাস করবো আজকে, চারটি পার্ট। ঠিক আছে, এই চারটি পার্ট কেউ যদি তার লাইফে একটু ভালো করে ইমপ্লিমেন্ট করে, একটু যদি মেনে চলতে পারে, তাহলে তার কি হবে? আমি বলি তার কি হবে? তার এটাই হবে, আগামী 5 ইয়ার্সে তার ক্যারিয়ারটা এমন জায়গায় গিয়ে পৌঁছাবে যে তারপর জীবন তার পেছনে পড়ে থাকতে হবে। তাহলে বলতে পারছি? Yes. ঠিক আছে, এই চারটে পার্টকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের প্রবলেমটা কোথায় পড়ি? আমাদের প্রবলেম কি? আমাদের প্রবলেম হচ্ছে আমরা ট্রেনিং নিই, আমরা সব জানি কিন্তু মানি না। কে জানে? এখানে বসে এখন দুজন বসেছি, কে জানি না যে করলার রস খাওয়া বলে? কে খায়? একজন। একজনকে কেউ উদাহরণ দেওয়া যাবে না, কারণ একজন ব্যতিক্রম। Yes or no? একজন উদাহরণ দেওয়া যাবে? তাহলে সবাই জানে যে সকালবেলা উঠে আধ ঘন্টা হাঁটা খুব ভালো, হাঁটার পক্ষে, পুরো শরীরের পক্ষে অনেক ফল। আমি বলছি আমরা সব জানি কিন্তু মানি না। জানি ক্যারিয়ার পর ট্রেনিং নিতে হবে, মানি না, যাবো না, মানবো না। জানি ভালো মতন লাইফে সিরিয়াস হতে হয়, মানবো না, সিরিয়াস হবো না। দ্যাটস কি সব জানি কিন্তু সব করি না বা মানি না। ঠিক না বলুন? Yes. লাইফে সব জানি, অনেকে না জানে যে সে চাইলেও এক্সামের আগের দিন বসে ভালো র্যাঙ্ক করতে পারবে না, বাট তারপরে বলবে আমি এক্সামের আগে দেব। কিন্তু সে যদি মনে করতো হোল ইয়ার সারা বছর জুড়ে আধ ঘন্টা করে করতে পারতো তো? জানি কিন্তু মানি না, প্রবলেম এখানে। তো আমি বলছি ট্রেনিং জানলেই হবে না, ট্রেনিং মানতেও হবে, জানতে হবে, মানতেও হবে, তাহলে তোমার লাইফে বেটার কিছু হবে। ঠিক আছে, চারটি বেটার ডিসকাস করব, এ বি সি ডি। এবার অনেকে কোশ্চেন আছে, আচ্ছা তার মানে কি এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ? এমন না, ওটা ছিল কি? ওটা ছিল না পড়াশোনার দিক, মানে একটা পড়াশোনার লার্নিং, যেখান থেকে আমরা শুরু করেছিলাম পড়াশোনাটাকে। আর এটা হচ্ছে ক্যারিয়ারের জার্নি, তাই এখানেও এবিসিডি রয়েছে, তাই তো? যখন ছোট ছিলাম তখনও এ বি সি ডি শিখতে হতো, যাতে অ্যালফাবেটগুলোকে বুঝতে পারি, বুঝতে পারি। এখনো এ বি সি ডি শিখতে হবে, কিন্তু এই এ বি সি ডি কি? এই এ বি সি ডি ক্যারিয়ারের পার্ট, কারণ ক্যারিয়ারটা তো সব শুরু হচ্ছে তো, তাই এটা জানতে হবে। যদি কোনো মনে হয় নোট করা খুব জরুরি, নোট করবে। যদি কোনো মনে হয় নোট করা জরুরি নয়, শুধু ভালো করে শুনবে, ভালো করে জানবে, ভালো করে বুঝে নেবে, তাহলে সেটাও সে করতে পারে। কিন্তু বুঝতে হবে, তার ফিউচারে যদি কোনো সিনিয়র জিজ্ঞেস করে যে দাদা এখানে কি শিখিয়েছিল, যেন বলতে পারে দাদা এটা শিখিয়েছি। হ্যালো, বুঝতে পারছি? Yes. তাহলে এগুলো জানতে হবে। তাহলে চারটি পার্ট, এ বি সি ডি। বলছে ফার্স্ট এ পার্ট, বলছে যদি তোমাকে লাইফে, এটা আমার কথা না, এটা যারা লাইফে অনেক বড় জায়গায় গেছে, লাইফে সাকসেসের একটা চূড়ান্তে পৌঁছেছে, তারাই কথাগুলো বলে। বলছে যদি তোমাকে লাইফে সাকসেস পেতে হয়, বা তোমাকে যদি তোমার লাইফে আইডেন্টিটি পেতে হয়, আইডেন্টিটি, পরিচয়, সাকসেস পেতে হয় আর আইডেন্টিটি পেতে হয়, তাহলে তোমাকে এই চারটি পার্ট মানতে হবে। যার ফার্স্ট পার্ট হচ্ছে এ, বলছে এ ফর অ্যাক্টিভেশন, এ ফর অ্যাক্টিভেশন। বলছে যে কোনো ব্যক্তিকে এই সিস্টেমে অ্যাক্টিভেশন হতে হবে বা অ্যাক্টিভ হতে হবে। দুভাবে অ্যাক্টিভ হতে হবে, ফিজিক্যালি এন্ড মেন্টালি। দুভাবে অ্যাক্টিভ হতে হবে, কতভাবে? দুভাবে। ফিজিক্যালি আর Mentally. মেন্টালি। ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে আর মেন্টালি অ্যাক্টিভ হতে হবে। ঠিক আছে, ফিজিক্যালি মানে সশরীর, শুরু থেকে না অ্যাক্টিভ হতে হবে অফিসে। ঠিক আছে, এক্সকিউজ দিলে হবে না। আজকে তুমি তোমার সিনিয়রকে এক্সকিউজ দিয়ে বেরিয়ে যাবে, কালকে তোমার পুরো জীবন এক্সকিউজ হয়ে যাবে। আজকে তুমি ফাঁকি দেবে, কালকে তুমি ফাঁকি করে যাবে। হ্যালো, ইজ ইট? Yes. তাই এগুলো পড়ে যাবে। তাই বলছে এরপর অ্যাক্টিভেশন পার্ট, অ্যাক্টিভ। অ্যাক্টিভ মিন্স দুভাবে অ্যাক্টিভ, ফিজিক্যালি এন্ড মেন্টালি। অনেকে ফিজিক্যালি এখানে অ্যাক্টিভ থাকে, কিন্তু পার্সোনাল আর প্রফেশনাল লাইফ ক্যাপ করে ফেলে। হয়তো পার্সোনাল লাইফে মায়ের সাথে ঝগড়া করে এসেছে, এখানে
লাইফ ছিল আর এটা প্রফেশনাল লাইফ, আমার উপর যদি কিছু হতে পারে তাহলে কি তার এফেক্ট অফিসে পড়বে বা পড়া উচিত না। তাহলে বলছে ফিজিক্যালি এন্ড মেন্টালি অ্যাক্টিভ হতে হবে। আর আমি মেন্টালি কিভাবে অ্যাক্টিভ হব? মেন্টালি আমি প্রফেশনকে আলাদাভাবে দেখবো আর পার্সোনালটাকে আলাদাভাবে দেখবো। অনেক ছেলেমেয়েদেরকে আমি দেখেছি আমার লাইফে অফিসে আসে গার্লফ্রেন্ডকে ফোন করেছে, এই তুমি তো মুঝে যাবে বলছি, ওই দ্যাটস মিন কি? দ্যাটস মিন সে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এক করে ফেলেছে। এটা জীবনে করা যাবে। তোমার পার্সোনাল লাইফে যতই প্রবলেম থাক না কেন তোমাকে অলওয়েজ কি করতে হবে? তোমাকে প্রফেশনাল লাইফ থেকে আলাদাভাবে দেখতে হবে, আলাদা চোখে দেখতে হবে। পার্সোনাল লাইফের কোনো এফেক্ট যেন প্রফেশনাল লাইফে না পড়ে। আর এটা কি বলে? মেন্টালি অ্যাক্টিভেট। বলতে পারছি? Yes. তাই অ্যাক্টিভ হতে হবে দুভাবে, ফিজিক্যালি এন্ড Mentally. মেন্টালি। ঠিক আছে। বলতে সেকেন্ড, লেজি। খুব বাজে একটা ওয়ার্ড, বিশেষ করে বাঙালিদের লেজিনেস। লেজিনেস কেমন? একটা বন্ধু অন্য একটা বন্ধুকে জিজ্ঞেস করছে, ভাই আজকে ট্রেনিং যাবি না? ও বলছে, না আজকে ট্রেনিং যাবো না। কেন রে? গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। আচ্ছা তুমি আমাকে একটা সিম্পল কোশ্চেনের উত্তর দাও, বাঙালি ছেলে এই কথা কি বলে? না না, আমার কথা গা ম্যাচ ম্যাচ করছে, এই কথা একমাত্র বাঙালি ছেলে কে বলে? অন্য কোনো তুমি কোনো বিহারিকে দেখো, তুমি কোনো মারোয়াড়িকে দেখো, তুমি কোনো অন্য টাইপের যারা অন্য ক্যাটাগরির লোকজন আছে তাদেরকে দেখো, তুমি পাঞ্জাবি দেখো, তুমি যাকে ইচ্ছে দেখো, কেউ বলে আমার গা ম্যাচ ম্যাচ করছে। এগুলো একমাত্র কারা বলে? মানে আমরা লেজি, অলস। ঠিক আছে। আজকে তুমি কমফোর্টেবল ভাবে এই 5 ইয়ার্স সাকসেসের টাইম আছে, একটা ডিউরেশন আছে। ঠিক আছে। আমি বলছি সাকসেসের কোনো ডেস্টিনেশন নেই, কিন্তু ডিউরেশন তো আছে। Yes. ভালো করে বোঝো আমি কি বলার চেষ্টা করছি। আমি বলছি সাকসেসের কোনো কি নেই, সাকসেসের কোনো ডেস্টিনেশন নেই, কিন্তু ডিউরেশন আছে। নিজেকে একটা টাইম পর্যন্ত বন্ড করতে হবে। এটা ভাবলে চলবে না আমার হাতে 5 ইয়ার্স আছে, আমার হাতে 3 ইয়ার্স আছে। ভাবতে হবে আমার হাতে 1 ইয়ার্সই আছে, আর যা করার এই 1 ইয়ার্স এর মধ্যে আমি কমপ্লিট করব। হ্যালো, ক্লিয়ার করতে পারছি? Yes. এটা একটা ডিউরেশন, তাই লেজি হলে হবে না। আজকে যদি তুমি নিজেকে একটা টাইমের মধ্যে বন্ড করো যে আমার হাতে আর একটা বছরই আছে, এর বেশি আমার হাতে সময় নেই, যা করব এই একটা বছরের মধ্যেই করতে হবে আমাকে, তাহলে তোমার সাকসেস খুব ইজি আসবে। তাহলে খুব তাড়াতাড়ি তুমি সাকসেস জায়গাটা ধরতে পারবে। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ একটা বছর কেটে যাবে, তুমি নেক্সট ইয়ারে বলবে 2025 ফাটিয়ে দেবো, তুমি নিজে পেরে বসে থাকবে। দেখতে দেখতে 2026 চলে আসবে, আবার তুমি 26 এ বলবে যা হয়েছে ভুলে যাও, 26 এ ফাটিয়ে দেবো, আবার পেরে বসে থাকবে। একটা টাইমের পর্যন্ত নিজেকে বন্ড করতে হয়, মানে নিজেকে স্টপ করতে হয়, ফুল স্টপ। আমি নিজেকে ফুল স্টপ করবো একটা টাইমে, সেটা হতে পারে 6 মাস, সেটা হতে পারে 8 মাস, সেটা হতে পারে 1 বছর, সেটা হতে পারে 2 বছর, কিন্তু বন্ড করতে হবে, একদম ফুল স্টপ। এর বেশি আমার সময় নেই। যা করবো এই টাইমের মধ্যে করবো, এই টাইমের বাইরে করবো না, তাই লেজি হবো না। যা বলবে সিনিয়র যেভাবে বলবে, এখানে যারা টিচার আছে সিনিয়র আছে তারা যেভাবে বলবে, যখন বলবে তখন ট্রেনিং গুলোকে নেবো, তখন ঠিকঠাকভাবে করবো, তাই লেজি হবো না। আর নিজেকে একটা টাইম পর্যন্ত ফুল স্টপ করবো যে আমার হাতে এতদিনই সময় আছে ক্যারিয়ার করার, এর বাইরে আমার তো সময় নেই। যা করার এই টাইমের মধ্যেই করবো, এর বাইরে নয়। তোমার ব্রেন আর মন একটাই কথা বলবে, আছে তো সময়। গেল? এসো নি? Yes. তুমি কি ভাববে? আছে তো সময়, এখনো আছে তো 5টা বছর। কিন্তু আর যাই হোক জীবনে সাকসেস আসবে না, জীবনে সাকসেস আসবে না। কেন আসবে না? যে নিজেকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যে নিজেকে নিজে টার্গেট দিতে পারে না, সে লাইফের মধ্যে সাকসেস পেতে পারে না। তাই নিজেকে টার্গেট সেট করতে হবে। নিজেকে কেউ তোমার টার্গেট সেট করে দেবে না যে তুমি কোন জায়গায় যাবে, কোন পজিশনে যাবে, আগামী 2 বছরের মধ্যে কোন বাইক কিনবে, কি স্কুটি কিনবে, কি 4 চাকা কিনবে, 4 হুইলার কিনবে, কেউ তোমাকে এগুলো বলে দেবে না। মানুষ তোমাকে গাইড করবে, খুব বেশি হলে গাইড করবে, কিন্তু তোমাকে নিজেকে টার্গেট দিতে হবে যে আমার হাতে 1টা বছর আছে বা 2 বছর আছে বা খুব বেশি 3টা বছর আছে। ঠিক আছে। যেমন আমি প্ল্যানিং করেছি যে এই 8 মাসের মধ্যে
ভালো লেখা মার্চ মাসের মধ্যে। এটা আমার টার্গেট। আমি নিজেকে টার্গেট দিচ্ছি। আচ্ছা, আমার পজিশন অনুযায়ী আমার কি কোনো সিনিয়র দরকার আছে আমাকে গালাগাল দেওয়ার বা আমাকে কোনো টার্গেট সেট করে দেওয়ার? হ্যালো, আছে না। তা আমি কি করছি? আমি নিজেই নিজের টার্গেটটাকে সেট করার চেষ্টা করছি। তাই ডোন্ট বি লেজি ইন দিস সিস্টেম, ইন দিস একাডেমি। লেজি হয়ো না, লেজি হয়ো না। আর অলওয়েজ নিজেকে নিজেকে টার্গেট সেট করো আর একটা টাইম পর্যন্ত সেই টার্গেটটাকে সেট করে চলো, দেখবে হয়ে যাবে, ঠিক হবে। ক্লিয়ার করতে পারছি? Yes. থার্ড, ড্রেস কোড, খুব ভাইটাল পার্ট। কোন স্কুল, কোন কলেজ, যে কোন স্কুল, যে কোন কলেজ, যে কোন ইঞ্জিনিয়ারিং এর কলেজ হতে পারে বা যে কোন ইনস্টিটিউট, ঠিক আছে, যে কোন প্রফেশন, সেটা হতে পারে হিন্দু, সেটা হতে পারে মুসলিম, সেটা হতে পারে খ্রিস্টান, ঠিক আছে। একটা খ্রিস্টান ধর্মের ফাদার, যে খ্রিস্টান ধর্মের চার্চে থাকে, পুজো করে, ঠিক আছে, সে যদি ধুতি আর পাঞ্জাবি পরে যদি চলে যায় কোথায় না চার্চে, কেউ তাকে ওখানে প্রে করতে দেবে না। একটা পুরোহিত কি করছে না, একটা পুরোহিত শার্ট আর প্যান্ট পরে চলে এসেছে, চশমা পরে, চাকরি সহজে পুজো করবে। হ্যালো, পসিবল না। পসিবল না। যতদিন লাইফে সাকসেস পাবে না ততদিন মানুষ তোমাকে সাকসেস পেতে দেবে না, আর যখন তুমি সাকসেস পেয়ে যাবে মানুষ তোমাকে সাকসেসফুল থাকতে দেবে না, কিন্তু বেশি তো লাগবে। যতদিন সাকসেস পাবে না ততদিন মানুষ তোমাকে সাকসেস পেতেও দেবে না। মানে মানুষ মানে কারা? তোমার সোসাইটি, তোমার সমাজ, তোমার আশেপাশে জ্যাঠা, কাকা, মামা, দু সম্পর্কের অমুক তমুক, তোমার পাড়ার লোকজন আছে তো। অনেক লোক যারা কাঠি করার জন্য বসে থাকে, রাস্তা দিয়ে গেলে দেখ যাচ্ছে লাট সাহেব বলে অনেকে নজর লেগে কেমন, তুমি 2 দিন যাও, 4 দিন যাও, 6 দিন যাও, এক সপ্তাহ তোমার ফরমাল স্কুল পড়ে যাও, আরো চলে গেল কোথায় যাচ্ছে, তোমাকে ডাক্তার জিজ্ঞেস করবে, এই দাদা ডেলি কোথায় যাস, জিজ্ঞেস করবে তো। Yes. তুমি যে বলবে আমি একটা একাডেমিক অ্যাডমিশন নিয়েছি, ও তুইও মানে না, ও তুইও, ও এমন করবে যেটা ও সব জানে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাই আমি বলছি যে হেজি হয়ে লাভ নেই। হেজিনেস মানে কি বলবো, তোমার মনে হচ্ছে আমি কেমন কেমন লাগে দাদা, ফরমাল বলবো, মাথায় রাখবে এটা একটা ওয়ান টাইপ অফ প্রফেশন, এটা হলো ওয়ান টাইপ অফ একটা প্রফেশন। আর এই প্রফেশনের জন্য একটা ফরমাল ড্রেস কোড মেনটেন রাখতে হয়, করতে হয়। তাতে কে কি বললো, কে কি ভাবলো, কে কি বুঝলো, এগুলো কি দেখা দরকার আছে কিছু? No. আমার মনে হয় দেখা দরকার নেই। একটা ফর্মে বানানো উচিত, বানাতে হবে। ড্রেস কোড খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। কেন বললাম? কারণ তুমি ভাবছো অমুকে কি ভাববে, অমুকে অনেক কিছু ভাববে, অমুক থেকে ভাববে যে মাল্টেক সারা জীবনে সাকসেসফুল হবে, তাই এগুলি বললাম যতদিন সাকসেস পাবে না ততদিন সাকসেস হতে দেবে না, আর যেই সাকসেস পেয়ে যাবে তার জন্য রেডি থাকবে। সাকসেস পাওয়া আর সাকসেসফুল থাকা লাইফ টাইম দুটো আলাদা জিনিস। ও এই বছর 80% নাম্বার পেয়েছে আর প্রত্যেক বছর 80% নাম্বার পেয়ে আসছে, ডিফারেন্ট তো, ডিফারেন্ট তো, আলাদা তো। তাহলে ও এই বছর ক্লাসে ফার্স্ট র্যাঙ্ক করেছে, শুধু এই বছরই করেছে, আর প্রতি বছর সেম র্যাঙ্ক করে, দুটো আলাদা তো। Yes. তাই সাকসেস হওয়া, সাকসেস পাওয়া আর সাকসেসফুল থাকা দুটো আলাদা। আলাদা জিনিস। তাই যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে, হতে পারে আজ থেকে 1 বছর পর, আজকে আমি এখানে ট্রেনিং করাচ্ছি, আমি 100% শিওর আগামী 6 মাসে তোমাদের মধ্যে বসে থাকে কেউ এখানে ট্রেনিং করাবে আর ধামাকা করে দেবে। ট্রেনিং করবে, সবাই হাত করে তাকাবে, দাদা কি কথা বলছো, 100% শিওর, ঠিক আছে। কিন্তু যখন সাকসেস পাবে তখন মাথা ঠান্ডা করে চলবে, মাথা ঠান্ডা করে চলবে আর ক্যারেক্টারটা ঠিক রাখবে, তাহলেই হবে, কেউ তোমাকে নামাতে পারবে না। তাই ড্রেস কোড খুব ইম্পর্টেন্ট। তাহলে 3টে জিনিস এই পার্টের মধ্যে, অ্যাক্টিভেশন পার্ট, লেজিনেস আর Dress code. ড্রেস কোড। ক্লিয়ার করতে পারলাম? Yes. তাহলে এটা
বলছে বি পার্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কারণ এই বি পার্টি তোমাকে লাইফে একটা সাকসেসের জায়গা পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, কোন স্কুল তোমাকে এই টপিকগুলো বলে দেবে না, 100% বলে দেবে না, কেউ বলবে না, কেউ আলোচনা করবে না, কেউ জানলেও বলবে না, তুমি জেনে যাবে। আমরা কি চাই? এই সিস্টেম কি চাই? এই সিস্টেম চাই আমি 1 লাখ কামিয়েছি, এই ছেলে 2 লাখ কামাক, চাই আমরা। আমি 2 টাকা কিনেছি, ও 4 টাকা কিনুক, এটা আমরা চাই। কিন্তু তোমার কি মনে হয় বাইরে একটা লোক যেটা চায়? আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে আমি একটা চাকরি জয়েন করেছিলাম, একটা কাজ করতাম, এজ ম্যাটার করতো না, তাই পেয়ে গেছিলাম। ঠিক আছে, আমাকে ম্যানেজার বলেছিল, কি বলেছিল? দেখো, যদি তোমাকে এখানে টিকতে হয় তাহলে বসের পা চাটতে হবে, যদি পারো করো, যদি না করবে নিয়ে যাও। বিলিভ করবেন আমি করি, আমি বেরিয়ে গেছিলাম। আমরা অলওয়েজ চাই, কি চাই? যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি একা না, আরো 10টা ছেলে এখানে দাঁড়িয়ে কথা বলুক, সেই যোগ্যতা তৈরি করুক। আর আমার মধ্যে যে নলেজ আছে, যেই নলেজ আমি 5 বছরে পেয়েছি, আমার সাকসেস পেতে 5টা বছর লেগেছে। এখানে বসে থাকার কাজে 5টা বছর না লেগেছে। সবাই যেন সেই পুরোটা 1 বছরে কভার করে নেয়, কারণ আমি 5টা বছর ঠকে 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 শিখেছি। আর তুমি যেন দেখে 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 শিখো। হ্যালো, ইয়েস অর নো? ইয়েস, এটাই দরকার। আমি মনে করি এটাই দরকার। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল, ঠকে শেখার থেকে দেখে শেখা অনেক ভালো। কেন? ঠকে শিখলে অনেক সময় লাগবে, আর দেখে শিখলে তাড়াতাড়ি হবে। তাই আমি 5টা বছর ঠকে 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 শিখেছি। বাট তোমার তো টাইম লাগবে না, 1টা বছর লাগবে, যদি ভালো করে ট্রেনিং গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারো, জানতে পারো, শিখতে পারো, অ্যাপ্লাই করতে পারো। বলছে বি পার্ট, কি পার্ট? বি পার্ট। বলছে বি পার্ট হচ্ছে বিলিভ পার্ট, বি মানে বিলিভ পার্ট, লিখে দিতে পারো পাশে, বি পার্ট মানে বিলিভ পার্ট। বিলিভ পার্ট বলছে হোয়াট ইজ বিলিভ পার্ট? আজকে বিলিভটা কি? ভরসা। ঠিক আছে, আমি আগের দিনও এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম আর বলছিলাম যে মানুষ সাকসেস পায় না, তার পিছনে কিছু রিজন থাকে, আর সাকসেস পায় এর পেছনেও কিছু রিজন থাকে। ইয়েস অর নো? ইয়েস। কেউ সাকসেস পায় তার পেছনেও কোনো রিজন থাকে, কেউ সাকসেস পায় না তার পেছনেও কোনো রিজন থাকে। রিজন ছাড়া কোনো কাজ হয় না। ঠিক আছে, আর আমি মনে করি এখানে একটা মানুষ সাকসেস পাচ্ছে মানে সবাই সাকসেস পাবে, শুধু জেনে নিতে হবে কিভাবে সাকসেসটা পাওয়া যায়, প্রসেস জানতে হবে। ঠিক আছে, বলছি বি পার্ট, বিলিভ পার্ট 99% ছেলে মেয়ে জানে না, আর জানে না বলেই 1 মাস 2 মাস 3 মাস 4 মাস খুব বেশি 6টা মাস এখানে কন্টিনিউ করতে পারে, তারপরে কি করে না, আসে না, বা তারপর তো ক্যারিয়ার জন্য সিরিয়াস হয় না। ঠিক আছে, বলছে ফার্স্ট বিফোর বিলিভ ইন ইওর অ্যাক্টিভ সিনিয়র, বিলিভ ইন ইওর অ্যাক্টিভ সিনিয়র। তোমাকে বিলিভ করতে হবে কাকে? এখানে কিছু সিনিয়র রয়েছে তো, যারা প্রত্যেক দিন প্রত্যেক রাত প্রত্যেকটা মুহূর্তে আমাদের গাইড করার চেষ্টা করে, আমাদেরকে ভালো দিকে পরিচালনা করার চেষ্টা করে, আমাদেরকে ভালো কিছু বলে। হ্যাঁ, তারা লস কসের কথা বলে না, তারা বলে না কি রে এটা হবে নাকি, জানি এগুলো বলে না, তারা একটা সাকসেসের কথা বলে। আর তারাও এটা জানে যে তারা এই কথাগুলো বলছে, এই সিনিয়রগুলো এই কথাগুলো বলছে, কোনো লস কসের কথা বলছে না, এর পেছনে তোমাদের ভালো কি আছে? ইয়েস অর নো? ইয়েস। বলছে বিলিভ ইন ইওর সিনিয়র, নিজের সিনিয়রকে বিলিভ করো। কেন? যখন তুমি আগামী 6 মাস পর, আগামী 1টা বছর পর, আগামী 2টা বছর পর তুমি একটা সিনিয়র হবে, তখন তুমি ভাববে আমি সব জানি দাদা, আমি সব জানি, সব পারি। আমি বলি তুমি কোথায় যাবে? যেদিন তোমার কাছে 100% নলেজ থাকবে সেই দিনও সিনিয়র তোমার দরকার পড়বে, আর যেদিন তোমার কাছে সিস্টেম সম্বন্ধে 0% নলেজ সেই দিনও তোমার সিনিয়র দরকার পড়বে। তাই অলওয়েজ সিনিয়রকে রেসপেক্ট করতে হবে, অলওয়েজ সিনিয়রকে মন থেকে বাই হার্ট বিলিভ করতে হবে যে আমি সিনিয়রকে বিলিভ করি।
অনেকেই চেষ্টা করবে কি, অনেকে চেষ্টা করবে বলবে এই জানিস আমার না ভালো না, বলবে বলবে অনেকে, কেন? কারণ তার তার পছন্দ না, তাই সে চাইবে কি, সে চাইবে তার দম ভারী করতে, সে কি করবে আর তার জন্য গ্রুপ করবে। এই জানিস কিশোরটা বহুত ফালতু লোক, কিস্তি মানুষ। ব্যাটসম্যান কি সেটা সিনিয়রকে বিলিভ করে না। আমি মনে করি ভগবান কি তোমার কাছে দেখছে। আমি যে সিনিয়র কাছ থেকে আজকে কিভাবে সাকসেস পেতে হয় জানলাম, শিখলাম, বুঝলাম, আর সেই সিনিয়রকে নিয়ে বাইরে ক্রিটিসাইজ করছি, ভুলভাল কথা বলছি, এখানে বলছি দাদা আর বাইরে গিয়ে অন্য কিছু বলছি। দেখ তোর মনে হয় তুমি সাকসেস পাবে? 100% বাই হার্ট নিজের সিনিয়রকে রেসপেক্ট করো ভাই, বিলিভ করো, বিলিভ করো, রেসপেক্ট করো। বলতে পারছি? Yes. What's the second? Before, believe in yourself. নিজেকে বিলিভ করো। একটা টাইম আসবে কেউ তোমাকে বিলিভ করবে না, সবাই ভাববে তুমি ঢপ মারছ, সবাই ভাববে তোমার দ্বারা কিছু হবে না, ভাববে তো? Yes. সবাই ভাববে। একটা টাইমে তুমি দেখবে কেউ তোমার পাশে নেই, না মা, না বাবা, না বন্ধু, না বান্ধবী, না গার্লফ্রেন্ড, না বয়ফ্রেন্ড, কেউ নেই, তুমি একাই আছো। একটা টাইমে আসবে, তুমি দেখে নিও। আর কখন আসবে? তখনই বেশি আসবে যখন তুমি সাকসেস হয়ে যাবে 100%। তুমি মদ খাও, গাঁজা খাও, বিড়ি খাও, কেউ দেখতে আসবে না। আর যেই দিন থেকে তুমি তোমার সাকসেসের জন্য লড়বে না বস, সেদিন থেকে দেখবে তোমার লাইফে যত বড় প্রবলেম আসছে। যে ব্যক্তি কোনোদিন তোমার বাড়িতে আমার মা কিছু বলতো না, সে এসে বলবে কি করে আপনার ছেলে, হ্যালো, বলবে না, বলবে না? Yes. ঠিক আছে? তাই একটা টাইমে কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেউ তোমার লড়াই লড়বে না বস। তোমার পায়ে কাটা ঢুকলে তোমাকে বের করতে হবে, কেউ তোমার পায়ে কাটা বের করে দেবে না। তাই নিজেকে বিলিভ করো, নিজেকে বিলিভ করো, হ্যাঁ আমি পারবো। যখন প্লেন আবিষ্কার হয়েছিল, রাইট ব্রাদার্স যদি প্লেন আবিষ্কার করেছিল, অনেকে কি ভাবতো, এ মূর্খ মূর্খ, কে বলতো আমি জানি তুমি পারবে, এরা বলছিল। কে বলেছিল দুই ভাইকে, এ আমি জানি তুমি পারবে, তোমার হবে না। 16টা বছর লেগেছিল, 16 ইয়ার্স, 16টা বছর লেগেছিল কি করতে? প্লেন আবিষ্কার করতে, সাইকেলের স্পেয়ার পার্টস দিয়ে। যারা ওরা দুজন সাইকেলের গ্যারেজেই কাজ করে, সাইকেল ঠিক করতে। আর সেই সাইকেলের গ্যারেজ থেকে দুই ভাই 16টা বছর ধরে প্লেন আবিষ্কার করছে। আচ্ছা, তাদের সাপোর্টে কথা বলেছিল না। একটা জিনিস ছিল, নিজেকে বিলিভ করতো, নিজেকে বিলিভ করতো, ইয়েস আই এম দ্য বেস্ট, ইয়েস আমি পারবো, আমার দ্বারাতেই হবে, কে কি বললো ইম্পর্টেন্ট না, আমি নিজেকে বিলিভ করি না আমি পারবো, 100% পারবো। হ্যালো, ক্লিয়ার করতে পারছি? Yes. নিজেকে বিলিভ করো বস, কাউকে বিলিভ করতে হবে না। একটা মেয়ে হিসেবে নিজেকে বিলিভ করো, একটা ছেলে হিসেবে নিজেকে বিলিভ করো, আমার দ্বারা হবে, আমি পারবো। তাহলে ফার্স্ট নিজের সিনিয়রকে বাই হার্ট বিলিভ করো, সেকেন্ড নিজেকে বাই হার্ট বিলিভ করো, থার্ড বিলিভ ইন সিস্টেম, বিলিভ ইন সিস্টেম। আজকে আমরা কোথাও কোথাও দা ইনস্টিটিউট অফ এডুকেশনে অ্যাডমিশন নিয়েছি কোনো না কোনো কোর্সে, ইয়েস অর নো? Yes. ফার্স্ট দিন এসেছিলাম, জেনেছিলাম কি এখান থেকে ক্যারিয়ার হয়, বাইরে জব করে বিজনেস করে অন্যান্য কোনো ফিল্ডে ক্যারিয়ার হয় না। যদি ক্যারিয়ার করতে হয় এখান থেকে একটা প্রফেশনাল লেভেলের কোর্স করতে হবে, ট্রেনিং নিতে হবে, জানতে হবে, তাহলে ভালো ক্যারিয়ার হবে। ইয়েস অর নো? Yes. এটা জানছি তো? Yes. তার মানে এটা একটা সিস্টেম, এটা ইনস্টিটিউট অফ এডুকেশন একটা সিস্টেম। বলছে বাই হার্ট নিজের সিস্টেমকে বিলিভ করতে হবে। আজকে এখান থেকে ট্রেনিং নিয়ে বাইরে নিয়ে গেল, কোন একটা কাকু দাদু ওকে ধরে বললো কি রে কোথায় গেছিস? গেছিল একটা ইনস্টিটিউটে। দাদু বলল কেমন ইনস্টিটিউট? না ওখানে ট্রেনিং হয়। দাদু বলল ও তার মানে ওই ইনস্টিটিউট না? বললো কেমন ইনস্টিটিউট? বলে বুঝে গেছি, তোকে ফাঁসি দিয়েছে। তা আমি বলছি কি, আমি বলছি যদি তুমি তোমার সিস্টেমকে, ইনস্টিটিউটকে
কোম্পানিকে 100% ট্রাস্ট না করো, বিলিভ না করো, তাহলে তোমার মধ্যে কোথাও না কোথাও একটা ডাউট থাকবে। আর এই ডাউটে এক সপ্তাহ পর দেখা যাবে তুমি আসছো, কেউ ফোন করছে বুঝছো না, হয় বলতে পারছি? Yes. সিস্টেমকে বিলিভ করতে হবে। আজকে যদি কেউ বলে ওপেন মাইন্ড তো, মানে কোনো কথা খারাপ হবে না, এটা ট্রেনিং এর পার্ট। কেমন হবে তখন তোমার ব্রেন কি হবে? যা পাবে আগে দেবে না, তো ওকে কি বললো, ওকে এমনি থেকে গুন্ডা গুন্ডা বলে ওকে কেউ বললো, ঠিক আছে, আরে বিয়ে দিল ওকে বললো, ভাই তোর মা বিশ্বাস করছে, কি বলবো তুমি? ওইখানে বলতে পারছে না, কিন্তু তখন ওখানে দেখিয়ে দিত যে কি বলতাম না বলতাম, তাই তো? দ্যাটস ওয়াই কি বিলিভ আছে তো? বিলিভ আছে, ঠিক আছে। কাউকে এটা বুঝিয়ে দিতে হবে না যে আমার মা আমলি মা, কাউকে এটা বুঝিয়ে দিতে হবে না আমার বাবা আমলি বাবা, তাহলে কাউকে এটা বুঝিয়ে দিতে হবে না যে এই সিস্টেম বেস্ট, তার মানে বেস্ট, সেটা কাউকে বুঝিয়ে দিতে হবে না, ঠিক না? বল Yes. ঠিক। ফোর খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক ধরনের রিলিজিয়ন থেকে আসি, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ মুসলিম, এই যে বিভিন্ন কেউ অনেক কালচার থেকে আমরা আসি। আর আমি মনে করি যে যেই দিন তুমি ধর্মের মায়া ত্যাগ করে বাইরে বেরোবে, তুমি দেখবে তুমি অশিক্ষিত রয়ে গেছো, তুমি দেখবে তোমার পকেটে টাকা নেই, তুমি দেখবে তোমার ফ্যামিলি না খেয়ে মরছে, তুমি দেখবে আজকে দিনে দাঁড়িয়ে তোমার আশেপাশে কারোর কাছে কাজ করলো নেই, তাই ওসব মাতামাতি করে লাভ নেই। বাট একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা কি? এই তিনজনকে তো বিলিভ করবোই, সিস্টেমকে, সিনিয়রকে আর নিজেকে। বাট তার থেকে বড় জিনিস, আমরা সবাই কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার বা কোনো গডকে বিলিভ করি। আর এই বিলিভটাকে স্ট্রং করতে হবে। আমি যখন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি, এই ভগবানের কাছে প্রে করি। কি প্রে করি? কালকে যা হয়ে গেছে, আজকের দিনটা নতুন করে বাঁচার দিন, নতুন করে শেখার দিন, নতুন করে শেখানোর দিন। তাই আজকে আমি আবার নতুন করে বাঁচবো, নতুন অপরচুনিটি, নতুন সুযোগ। ইয়েস অর নো? Yes. আমি প্রত্যেকদিন এটা ভাবি, বিলিভ করো। আমি প্রত্যেকটা দিন ভাবি যে আজকের দিনটা আমার জন্য নতুন একটা দিন, আজকের দিনে আবার আমাকে নতুন করে শুরু করতে হবে। কালকে যা হয়ে গেছে ভুলে গেলাম, ক্ষমা করে দিলাম। কেউ যদি আমাকে ভুল কিছু করে থাকে বাদ দাও। আজকের দিনে আমি ঘুম থেকে উঠছি ফ্রেশ ভাবে, আর ফ্রেশ ভাবে আবার আজকের দিনটাকে উপভোগ করব, শুরু করব। আবার যখন পরে সকাল হবে একই কথাই ভাববো, আর ভগবানকে প্রে করব, আর ভগবানকে মন থেকে বিলিভ করব। হ্যালো, বলতে পারছি? Yes. বি পার্ট বলতে সি পার্ট। সি এর দুটো পার্ট আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। সি এর কটা পার্ট? সি এর দুটো পার্ট, একটা দুটো পার্ট আছে সি এর, পজিটিভ, নেগেটিভ। সি এর পজিটিভ পার্ট কি? বলতে সি এর পজিটিভ পার্ট হচ্ছে কমিটমেন্ট। কি পার্ট? Commitment. কমিটমেন্ট। কমিটমেন্ট মানে কি? দৃঢ়তা। কমিটমেন্ট মানে কি? দৃঢ়তা। কমিটেড হতে হবে লাইফে। কি কমিটেড হতে হবে? কমিটেড হতে হবে এটাই, লাইফে যতই প্রবলেম ফেস করতে হোক না কেন, যতই প্রবলেম আসুক না কেন, যতই প্রবলেম ফেস করতে হোক না কেন, যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন, যতই ওঠানামা লেগে থাকুক না কি, আমি হাল ছাড়ছি না। আর আমাকে কেউ দমাতে পারবে না। এটা কমিটেড হতে হবে নিজের প্রতি। তবে তো তুমি সাকসেসফুল। না হলে আর 10টা মানুষের মতো তুমি রবিবার করে মাংস খাবে আর তুমি হয়ে যাবে সানডে আঙ্কেল। মানে এটা তোমার বাড়িতে বাচ্চা থাকে, সেটা কবে দেখে? সানডে। কেন? তুমি তো সারা সপ্তাহ তো বসে দাঁড়ানো আছো। আজকে আমি সবার কাছে কোশ্চেন করতে চাই, ভাবো দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন বা এই সিস্টেম তোমার কাছে নেই, তুমি অলরেডি গ্র্যাজুয়েশন দিয়ে দিয়েছো, এরপর তোমার কাছে ক্যারিয়ার অপশন কি? বলো। জব। আর একটা জব যখন তুমি করবে, ছুটি কবে? সানডে আর গভর্নমেন্টের হলিডে, ঠিক? Yes. তাহলে
তাহলে যেখান থেকে পারবে পিকটা সেটা তুমি কালকে যেতে হবে, তাহলে চাকরি থেকে ছাড়াই করে দেবে। ইয়েস, আমি তো দেখেছি আমার লাইফে বস এগুলো বলতো হ্যারাস করার জন্য। মেয়েদের কি চাকরি, বস বসে আছে কম্পিউটারের সামনে, ল্যাপটপ, বস একটা মেয়েকে বসে রেখেছে, একবার ল্যাপটপে কাজ করছে, মেয়েটার মুখ দিকে তাকালো, হাসলো, আবার কম্পিউটারে কাজ করছে। মেয়েটা বুঝে উঠতে পারছে না তার চাকরিটা কি, এটা একটা চাকরি, আচ্ছা এটা কোনো চাকরি? আবার বস প্র্যাকটিক্যাল বলছি, আমার বসটাকে অফার করছে আস্তে আস্তে সুন্দর আমার ফ্ল্যাটে চারটা হবে, সেই মেয়েটা একা যাওয়ার ক্ষমতা পাবে? আর যদি সে না বলে দেয় শেষ, যদি সে না বলে দেয় সে শেষ, তার আর কিচ্ছু নেই ক্যারিয়ারে, বোঝো। আজকে তুমি বলছো একটা ট্রেনিং না নিলে কি হবে দাদা, আমি বলছি অনেক কিছু হবে। একটা ট্রেনিং নিলে অনেক কিছু হতে পারতো, বাট সেই ট্রেনিংটা তুমি মিস করলে, দ্যাটস মিন তুমি অনেক কিছু মিস করলে। আর এটা অনেকে বোঝে না, আর তার আগামী দিনে কি করবে, তার আগামী দিনে তুমি হয়তো একটা ফর্মুলা চালিয়ে চালিয়ে যাবে, আর সে বসের গালা কাছে এটা আসবে, আগামী 4 বছর ওয়েট করে যাও, হবে এটা, হতেই হবে। তো আমি বলছি কমিটেড হও, কমিটেড নিজের প্রতি, কমিটেড নিজের ফ্যামিলির প্রতি হও, কমিটমেন্ট নাও, কমিটমেন্ট। আমরা সেই ফ্যামিলি থেকে বিলং করি যেই ফ্যামিলিতে বাবাকে দেখি বিগত 3 বছর ধরে 4 বছর ধরে একই শার্ট পরছে, দেখি না? আমি দেখি সেই বাবা এই যে একটু ছিঁড়ে গেছে, একটু তাপ্পি লাগিয়েছে এই শার্টটাকে পরে, অথচ আমাদের যদি একটু ছিঁড়ে যায় আমরা লজ্জা পাই এই শার্টটা পরতে। আমি অফিসে যাবো কি ভাববে? পুরনো কাপড় তোমার মান সম্মানকে নষ্ট করবে না, চাপ নেই ভাই, ঠিক আছে? যে উল্টে তোমার ইয়ার্কি উড়াবে দ্যাট মিন্স জানে না, দ্যাট মিন্স জানে না যে একটা ইনকাম করতে গেলে কত স্ট্রাগল করতে হয়, সেই জন্য সে তোমার ইয়ার্কি পাচ্ছে, সেই জন্য সে তোমার মজা নিচ্ছে, আর সেই জন্যই সে তোমার উপর হাসাহাসি করছে। ইয়েস অর নো? ইয়েস। সে তো জানে না। আমি দেখেছি আমার মাকে একটাই বেনারসি শাড়িকে কন্টিনিউ প্রত্যেকটা প্রোগ্রামে যতবার প্রোগ্রাম হয় পরে, আমি বলি মা তুমি আরেকটা বেনারসি নাও না কেন? একটা বেনারসি কিনতে 4,000 টাকা লাগবে, আর ওই 4,000 টাকায় তোর ড্রেস আসতে চলে আসবে, এটা আমার ফ্যামিলি শুনি তো। ইয়েস, তোর পড়াশোনার খরচা লাগবে। তাহলে আজকে কমিটেড হও, কিসের প্রতি কমিটেড হও? নিজের প্রতি কমিটেড হও, নিজের ফ্যামিলির প্রতি কমিটেড হও, কমিটমেন্ট নাও। আজকে এই রকম লাইফ আমি লিড করছি, আগামী 4 বছর পর 5টা বছর পর এই লাইফ যেন আমাকে সারা জীবন ধরে লিড করতে না হয়, আমি যেন এর থেকে ভালো লাইফ লিড করতে পারি, আর নিজের ফ্যামিলি আর নিজের প্রত্যেকটা ড্রিমকে ফুলফিল করতে পারি, এটাকে কমিটমেন্ট নাও, এটাকে